আসসালামু আলাইকুম। আবারও নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই, কোনো প্রকার সাসপেন্স ছাড়াই। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এই স্ক্রিনে দেখানো এই অ্যাপসগুলো ইনস্টল করা লাগবে। এখানে দেখানো আছে একটি ভিপিএন। আমরা এখান থেকে ওয়ান ভিপিএনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। গুগল প্লে স্টোর থেকে ভিপিএনটি ইনস্টল করে নেব। এরপরে আমাদের মোবাইলের এরোপ্লেন মোডটা অন রাখতে হবে। মোবাইলের এরোপ্লেন মোডটা যদি অন না রাখি তাহলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এখান থেকে আমি গুগল ক্রোমে চলে আসবো। এখান থেকে আমরা একটি ফিমেল নাম নিয়ে এরপরে আমরা সরাসরি এখান থেকে ভিপিএনে চলে আসব। ভিপিএনে আসার পর আমরা আমাদের ভিপিএনটি কানেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে বের হয়ে আমরা ফেসবুকে চলে আসব। আশা করি আজকের এই টিপসটি ফলো করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হবে কোনো প্রকার সাসপেন্স ছাড়াই। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। শুধু এখান থেকে আমরা সালটা চেঞ্জ করে দিব। এরপর এখান থেকে ফিমেল সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে আমরা বাংলাদেশে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। ফোন নাম্বার দিয়ে আবার নেক্সটে ক্লিক করে দিব, কারণ আমাদের এখান থেকে একটা ফোন নাম্বার দিলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না। আমার এই টিপসটি ফলো করুন, দেখতে পাবেন কোনো প্রকার সাসপেন্ড হবে না। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে নট নাও এবং আই এগ্রিতে ক্লিক করে দিব। এখন এখান থেকে কনফার্ম উইথ কোড ইনস্টেড এর উপরে একবার ক্লিক করে দিব। এরপর এখান থেকে আই ডিড নট রিসিভ দ্য কোড এর উপরে ক্লিক করে কনফার্ম ভায়া ইমেলের উপর ক্লিক করব। এরপর এখান থেকে আমরা গুগল প্লে স্টোর থেকে যে জিমেলটি ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটি এখানে বসিয়ে দিব। আবার নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা স্কিপ না করে অ্যাড পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর এখানে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দিব। আমাদের পিকচারটি সিলেক্ট হয়ে গেলে এখান থেকে ডান দিব। এরপর নট নাও ও স্কিপ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে প্রোফাইলে চলে আসবো। আমরা আমাদের প্রোফাইলটি সেট আপ করবো। এখান থেকে পুরো ক্লিক করে স্টপ করে দেবো। এর আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে প্রোফাইলটি সেট আপ করতে হয়, তো আবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে প্রোফাইলটি সেট আপ করতে হয়। আমরা আমাদের বায়ার অনুযায়ী প্রোফাইলটি সেট আপ করে ফেলবো। আমাদের ডিটেলসগুলো অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা পোস্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটি সেট আপ করা শেষ। এখন আমরা যদি অ্যাকাউন্টে ফ্রেন্ড বাড়াতে চাই তাহলে আমরা ফ্রেন্ড অপশানে চলে আসবো। ফ্রেন্ড অপশানে আসার পর এখান থেকে আমরা সার্চ অপশানে ক্লিক করব এবং ক্লিক করে যে কোনো একটা নাম সার্চ দিব। যদি ফ্রেন্ড বাড়াতে চান তাহলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। এরপর এখান থেকে কিছু অ্যাকাউন্টে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। অটোমেটিক দেখবেন আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখান থেকে আমরা 100, 150, 200 যে যেমন পারি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুক আইডির নিয়ন্ত্রণে রাখতে হবে। একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী রাখতে হবে। এইভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আর আমার এই টিপসটি ফলো করুন, দেখবেন আপনাদের 100% ফেসবুক অ্যাকাউন্ট টিকে থাকবে, কোনো প্রকার সাসপেন্ড হবে না। আমি এই টিপসটি ফলো করেছি। এরপর এখানে আসবো, এখানে এসে একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফ্রেন্ড অপশনটি চালু হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী 100-150 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবো। আপনাদের ফেসবুকে ফ্রেন্ড বাড়ানোর একটি টেকনিক এটা। এই টেকনিকটি অবলম্বন করলে দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সাসপেন্ডও হবে না এবং অতি দ্রুত আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড বাড়তে থাকবে। যদি এইরকম অপশন আসে তাহলে বুঝে নেবেন আপনাদের ফ্রেন্ডের লিমিট শেষ। তখন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন এবং আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। প্রোফাইল এসে দেখতে পাচ্ছেন আমাদের 3টা ফ্রেন্ডস অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে 3 ডটে আসবো। 3 ডটে আসার পর সেটিংস, এরপর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রোফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে কপিতে ক্লিক করে কিটা কপি করে নেব। আমরা 2 ফ্যাক্টরে করে নেব। আমার এই টিপসটি আপনারা যদি ফলো করতে পারেন তাহলে দেখবেন কোনো প্রকার সাসপেন্ড হবে না। অতি দ্রুত আপনারা খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আমরা কোডটা কপি করে কোডটা বসিয়ে দিব। বসিয়ে নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে ডান দিব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। এখান থেকে ব্যাকে এসে আমরা প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসার পর প্রোফাইল থেকে 3 ডটে ক্লিক করে আমরা প্রোফাইল লিঙ্কটা কপি করব। তো কপি করে আমরা আমাদের যে শিট আছে আমরা আমাদের শিটে চলে আসব। এরপর এখান থেকে আমরা আমাদের শিটে আমাদের ডাটাগুলো রেখে দিব। পাসওয়ার্ড, 2FA, প্রোফাইল লিঙ্ক এবং প্রোফাইল লিঙ্কের যে ইউআইডিটা আছে আমরা এভাবে ইউআইডিটা শুধু ইউআইডিটা রাখবো। আমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তারা অবশ্যই জানি কিভাবে গুগল শিটে অ্যাকাউন্টের ডাটাগুলো রাখতে হয়। এরপর এখান থেকে আমরা ডেটও দিয়ে দিব,
কত তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ডেট এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এরপর এখান থেকে আমরা মেইলটি কপি করব, কারণ আমি ফেসবুকে এই মেইলগুলো অ্যাড করব এজন্য। এরপর আমরা থ্রি ডটে যাব, আবার সেটিং অ্যান্ড প্রাইভেসি, এরপরে আবার মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখান থেকে পার্সোনাল ডিটেলস, এরপর কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটি ডিলিট করে দিব, পেন্ডিং অবস্থায় আছে তাই এই ফোন নাম্বারটি ডিলিট করে দিব, এখান থেকে ক্লোজ করে দিব। আমাদের এই পার্সোনাল জিমেলটি রিমুভ করার জন্য অবশ্যই এখানে আমরা একটি ট্যাম্প মেইল অথবা অন্য কোনো মেইল ব্যবহার করতে পারি। আমি সেট থেকে যে মেইলটি নিয়েছি সেই মেইলটি এখানে ব্যবহার করব, আপনারা ট্যাম্প মেইলে ব্যবহার করতে পারেন। আমি সেট থেকে mail.com নিয়েছি। সেম প্রক্রিয়ায় আপনি যদি চান তাহলে ট্যাম্প মেইলও অ্যাড করতে পারেন। আশা করি এখান থেকে আর বোঝানো লাগবে না কীভাবে আমরা অ্যাড করতে পারি। আমরা যারা ফেসবুকের কাজ করি, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারা অবশ্যই জানি যে কীভাবে জিমেল অ্যাড করতে হয়। আমরা এখান থেকে ট্যাম্প মেলও ব্যবহার করতে পারি। আমি mail.com ব্যবহার করেছি কারণ আমার ভাইয়ার mail.com-এর অ্যাকাউন্টগুলো নেয়, এজন্য জিমেইলে ক্লিক করে ডিলেট ইমেল অ্যাড্রেসে ক্লিক করব এবং আমাদের যে জিমেলটি আছে পার্সোনাল জিমেলটি রিমুভ করে দিব। এরপর আমরা যদি আবার ব্যাকে আসি, এখান থেকে আমরা প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসলে দেখতে পাবেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্টও বেড়ে গেছে। আপনারা যদি চান আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড বাড়াতে, তাহলে আপনারা এভাবে আমার এই টিপসটি ফলো করে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টও বাড়াতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।